করছি, আমার তো প্ল্যান অনেক আগের থেকে হয়, হয়তো বা আপনাদেরকে জানাই না। উই আর লুকিং ফরওয়ার্ড ঈদ ছাড়াও সিনেমা অন এয়ার করা হবে। নিশু ভাই আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে ঈদের সিনেমাগুলো মুক্তি পেলে সিনেমাগুলো নিয়ে যেমন একটা প্রতিযোগিতা চলে এবং আপনাদের যারা ভক্ত রয়েছেন প্রিয় তারকাদের ভক্তদের মাঝেও একটা মানে উৎসাহ উন্মাদনা চলে এবং তারা তাদের তারকাদের নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত হয়। এই বিষয়ে ভক্তদের এই ক্রেজি এটা কেমন এনজয় করে? দেখেন, আমি সবসময় আমার ভক্তদেরকে আমি বলি যে কোনো কিছুই বাড়াবাড়ি ভালো না, কম্পিটিশন শুড বি দেয়ার। এবং ভক্তরা আসলে কারো কথাই শুনে না, শুনতে চায় না, একটা পর্যায়ে তারা পার্সোনালি নিয়ে নেয় সবকিছু। তো আমি আমার দর্শকদের বলতে পারবো যে দেখো, কম্পিটিশন, তোমরা যার ভক্ত তার মান সম্মান রক্ষার্থেও তোমরা যখন কম্পিটিশন নিয়ে কথা বলবা, তোমরা তো শিক্ষিত, তো তোমরা গল্প নিয়ে কথা বলবা, তোমরা গল্পের আন্ডারস্ট্যান্ডিং থেকে কথা বলবা, যে তোমরা যার ভক্ত সে আসলে তার পারপাসটা কি, সে কেন আসছে, এই ইন্ডাস্ট্রিতে কি সার্ভ করতে চায়। আর যেগুলো নোংরামি সেগুলোর থেকে তোমরা দূরে থাকলে ভালো। আর তারপরেও তোমাদের আসলে বলে লাভ হয় না, তোমরা যা খুশি তাই করতে থাকো। বাট দিনের শেষে আমার মনে হয় যে কোনো একটা বাজে কথা সেটাকে অনেক বেশি অ্যাকনোলেজ করার কিছু নাই। কারণ পৃথিবীতে অহেতুক বা ইললজিক্যাল কথা যারা বলে তারা আসলে অহেতুক বলে। তারা কেন বলে? অস্তিত্ব রক্ষার্থে, নিজেদের অস্তিত্ব টিকে রাখার জন্য। তো অস্তিত্ব টিকে রাখার জন্য অহেতুক লজিক যারা দেয় তাদের কথার অ্যান্সার দেওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট না। তো বাহাস জ্ঞানী মানুষ থেকে জ্ঞানী মানুষের হইলে ভালো। হ্যাঁ, জ্ঞানী আর একটা জ্ঞান আর একটা বেগুন হইলে সমস্যা, তখন তর্ক হয়, যুদ্ধ হয়। তো আমি বলবো যে তোমরা যারা শিক্ষিত তারা ঝগড়া করো না।